জয় জগন্নাথ। রান্নায় হাতেখড়িতে আজ আমি লিজা নিয়ে চলে এসেছি একটু অন্য রকমের একটা রেসিপি। পাঁপড় ভাজাকে বাদ দিয়ে রথের মেলার কথা মনেই হয় না, তাই চলো দেখে নিই আজকের রেসিপি। তোমরা দেখছো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু লাল দেখে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা, এগুলোকেও আমি কুচিয়ে নিচ্ছি। মাঝারি মাপের একটা আলু নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি এর খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই ছাড়ানো আলুগুলো, সেদ্ধ আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকেও আমি এইভাবে আলুর মতন করে গ্রেট করে নেব। পনির আর আলু গ্রেট করা হয়ে গেছে, লঙ্কা ধনেপাতা আমার কুচনো হয়ে গেছে। এবার আমি এই প্লেটটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে পুরো প্লেটটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিছু প্লেন পাঁপড় নিয়ে নিয়েছি, একেবারে প্লেন, কোনো মশলা দেওয়া নেই। এই গোল গোল যে পাঁপড়গুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি। এই পাঁপড়টা আমি কি করব, ব্রাশে একটু জল নিয়ে ভালোভাবে একটু জলটা ব্রাশ করে দেব পুরো পাঁপড়টার মধ্যে, যাতে পাঁপড়টা একটু নরম হয়ে যায়। এই ভিজে পাঁপড়টা আমি ওই পাত্রর মধ্যে রাখবো বলে পাত্রের মধ্যে একটু তেল মিশিয়ে নিলাম, তা না হলে এমনি রাখলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি পাত্রের মধ্যে একটু তেলটা মিশিয়ে নিয়েছি। ভালোভাবে কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নিলে কিন্তু পাঁপড়টা নরম হয়ে যাবে। আলতো করে রেখে দিলাম। আর একটা পাঁপড় নিয়ে নিয়েছি, সেমভাবে এটাও একটু জল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি পুরো পাঁপড়টাতে। এবার আমি গ্রেট করা আলু আর পনিরের মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, এরপর দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া একটু ধনে গুঁড়ো, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর ধনেপাতা, আর দিচ্ছি স্বাদ মতো একটু রিফাইন্ড সুগার। হালকা করে এবার একটু হাতা দিয়ে মেখে নিতে হবে। খুব হালকা করে মাখবে, বেশি কিন্তু চেপে মাখা যাবে না। আলু আর পনির আর মশলা যেগুলো আমি দিয়েছি সেগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে। যদি তোমরা মনে করো একটু টক টক করবে তাহলে একটু আমচুর দিয়ে দিতে পারো, আর তা না হলে লেবু দিয়ে দিতে পারো। আমি এখানে আমচুর একটু দিয়ে নিচ্ছি। আগে এটা ভালোভাবে মাখিয়ে নিই, তারপর দিচ্ছি। অল্প একটু আমচুর দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু বেসন, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স। সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি। বেশি যেন পাতলা না হয়ে যায় খেয়াল রাখবে।
এইরকম হবে আমার, এরকম ঘন হলেই হবে। ভিজিয়ে রাখা যে পাঁপড় ছিল সেই পাঁপড় আমি এবার আস্তে করে এখানে নিয়ে নিলাম। নিয়ে এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি আলু পনির দিয়ে মশলা দিয়ে, এটা আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দেব। অর্ধেকটাতে দিতে হবে, পাঁপড়ের অর্ধেক অংশে এই মশলা, এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, পনির আর আলুর মিশ্রণটা। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ আইটেম, যেদিন তোমাদের বাড়িতে কোনো উপোস থাকে সেদিনকেও খাওয়া যায়, আর সন্ধেবেলা যখন বৃষ্টি পড়ে তখনও খাওয়া যায়। আর এখন তো রথ চলছে, শুভ রথের মেলা চলছে অনেক জায়গায়, আমরা তো পাঁপড় ভাজা খাই মেলার সময়, তো এটা পাঁপড় ভাজাই হচ্ছে, একটু অন্য ধরনের। এটা ধরো এটা পাঁপড়ের স্টাফ হচ্ছে, দিয়ে এবার এটাকে আস্তে করে মুড়ে দিতে হবে। মুড়ে এবার এখানে আগে তোমরা লাগিয়ে নেবে। মশলাটা একটা দিকে চলে গেল, আমি সেই জন্য তোমাদের মোড়াটা দেখালাম। ভালোভাবে বেসনের এই ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। পুরো মুখটা হয়ে গেলে ভালোভাবে এই ব্যাটারটা দিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এটা রেখে দিলাম। একই পদ্ধতিতে আমি এই পাঁপড়টাকেও সেরকমভাবে মুড়ে নিয়েছি। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি নিয়েছি সর্ষের তেল, তোমরা যদি মনে করো তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। নিয়ে যখন পাঁপড়গুলো ছাড়ার সময় হবে তখন কিন্তু আমি আঁচটাকে একটু কমিয়ে দেব, একেবারে সিমে করে দেব। এবার আমি আস্তে করে তেলের মধ্যে এটা ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিলাম। আমার পাঁপড় আন্দাজে কড়াইটা নেওয়া একটু ছোট হয়ে গেছে। এটা যেভাবে হচ্ছে এটা কিন্তু সেভাবেই হবে। ওটা এই ব্যাপারটা কি বলো তো, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, এই যে ফুলে উঠেছে। দুদিক ভালোভাবে ভেজে নিয়ে আমি আস্তে করে এটা তুলে নেব। এই আমার হয়ে গেল রথযাত্রা উপলক্ষে শুধু পাঁপড় ভাজা না করে পাঁপড়ের স্টাফ। আমি যেভাবে করলাম তোমরা সেভাবেই করো, আর করে অবশ্যই আমাকে
আমার কমেন্ট বক্সে জানিও কীরকম হলো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক শেয়ার কমেন্ট তো করবেই তোমরা। তাহলে আজকের মতন আমি টাটা, আবার আসবো কালকে আগামী দিনে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় জগন্নাথ।